मेहमाना रूज़िए खुदमी खुराद, मेहमाना रूज़िए खुदमी खुराद, पस गुनाहे मेज़बाना मी बुराद। আল্লামা শেখ সাদি আলাইহির রহমা বলেন, মেহমান তো নিজের খাবার খায় আর মেজবানের গুনাহগুলা মাফ করাইয়া দিয়ে চলে যায়। এজন্য মেহমান এর ব্যাপারে পয়গম্বরের সিরিয়াস কথা। আমাদের নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি পরপারের প্রতি বিশ্বাস রাখে তারা যেন মেহমানকে ইকরাম করে, শ্রদ্ধা করে। মাসআলা ইলম, দ্বীনের ব্যাপারে নলেজ একেবারে অপ্রতুল, একেবারে অপ্রতুল। দ্বীনের ব্যাপারে তেমন নলেজ নেই। আমল করতে যেই পরিমাণে আগ্রহী, বাট আমলের ইলম অর্জন করতে একেবারেই রাজি নাই। অথচ আমাদের দেশে একটা কথা আছে, আপনাদের এই অঞ্চলেও আসে, কারণ আমরা তো সাবেক পাবনা। কি বলেন ভাইজান? যারা একটু মুরব্বী তারা তো বুঝবেন, আমরা সাবেক পাবনা। সিরাজগঞ্জ মানে পাবনা ডিস্ট্রিক্ট ছিল এক সময়, পরে কেটে কুটে ছোট্ট একটা ডিস্ট্রিক্ট হয়েছে সিরাজগঞ্জ। আমরা সাবেক পাবনা। আমরা তো আপনাদের ডিস্ট্রিক্টের লোক ছিলাম একটা সময়। খুব ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরে সাপ। এ কথাটা আপনারা জীবনে শোনেন নাই? অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরেই সাপ। ঘরের ভিতরে সাপ একটা, কিন্তু আলো নাই। ঘরের ভিতরে মানুষও মাত্র একজন। ওইখানে খালি চিল্লায়, এই চিল্লাস করে, সাপ সাপ সাপ। তো সাপ কোথায়? ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। তো ঘরের কর্নার তো আছে চারটে, তো এক সাপ তো আর চার কর্নারে একসাথে থাকবে না, নাকি এক সাপ চার কর্নারে যাবে? যে কোনো এক কর্নারে থাকলে আর তিনটাই তো ফ্রি আছে। তো চিল্লাস কে? ওখান থেকে আর কর্নারে যা, না সাপ। আরে সাপ তো একটা, কিন্তু ও এক কর্নারে থেকেও চিল্লায়, আর এক কর্নারে যাইতেও ভয় পায়। কেন? অন্ধকার ঘরে সাপ, পুরো ঘরে সাপ। যেই লোক নামাজের মাসআলা জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, তার নামাজ শুদ্ধ হওয়ার গ্যারান্টি থাকে না। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তার অপার কৃপা যে রব্বে করিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পবিত্র ঈদুল আজহার পরবর্তী দিন অঞ্চলের ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ এ মাদ্রাসা মসজিদের ইন্তেজামে আয়োজিত মাসিক ইসলাহি প্রোগ্রামে আজকে আমাদেরকে বরকতপূর্ণ মজলিস আহলুল্লাহদের সাহবতে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকিদতের সাথে উচ্চ আওয়াজে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসার এই ফিল্ডে আমার আজকে দ্বিতীয়বারের আগমন। এর আগে আমি সম্ভবত 5-6 বছর আগে এসেছিলাম, অনেক রাত্রি, সম্ভবত 1টার দিকে হবে। আজকে আবার আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসার এই মজলিসে, এই মাঠে ময়দানে আবারও আপনাদের সামনে শরীক হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। ওই দিন এসেছিলাম মাদ্রাসার সালানা মাহফিল, আজকে এসেছি মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক মাসিক ইসলাহি প্রোগ্রাম। নাম যেহেতু 2 রকমের, আলোচনার পদ্ধতি সিস্টেমও অবশ্যই 2 রকমের। তবে আজকের আলোচনাও ইসলাম নিয়েই, দিন নিয়েই। ওই দিনের আলোচনাও ইসলাম নিয়ে, দিন নিয়ে। দিন তো একটা ব্যাপক জিনিস। আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত দিন আছে। আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত দিন। এ কারণে পৃথিবীর কোনো মানুষ দিনকে কোনো প্যাকেটে ঢুকাইতে পারবে না, বরং পৃথিবীর প্রতিটি মানুষকেই ইসলামের প্যাকেটে ঢুকে যেতে হবে। এটা আল্লাহ পাকের চূড়ান্ত অর্ডার। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ। হে ঈমানদার, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। তার মানে ইসলামকে আমি প্যাকেটে ঢুকাবার সুযোগ নাই, বরং আমাকেই ইসলামের প্যাকেটে ঢুকে যেতে হবে। আমার কথা তো আপনারা বুঝেন। এই কথাটা যদি মনে রাখেন তাহলে আশা করা যায় জীবনে গোমরাহি আপনাকে টাচ করতে পারবে না। যে ইসলামকে আমি কোনো প্যাকেটে ঢুকাইতে পারবো না, বরং আমাকেই ইসলামের প্যাকেটে ঢুকতে হবে। এটা যদি কারো মাথার মধ্যে থাকে তাহলে দ্বীনের মধ্যে সে নতুন কোনো আবিষ্কার করার সাহসই পাবে না। বিদআত, রুসুমাত, খারাফাত এগুলি তার থেকে কখনোই প্রকাশ পাবে না। রব্বুল আলামিনের অর্ডার, মুমিন তোমাকে ইসলামের প্যাকেটের ভিতরে থাকতে হবে। কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে অর্ডার করেছেন 2টা। একটা হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আর একটা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার তর্জমাটা আপনাদেরকে শুনাই। আল্লাহ বলেন, ও ঈমানদার, তোমরা আমাকে যথাযথ ভয় করো, আর কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না।
কেন? কারণ কবরের পথে যাত্রা করে কবরের ওই পথ বেয়ে হাসরের মাঠ পর্যন্ত গিয়ে নিরঙ্কুশ যদি মুক্তি তোমার জন্য নিশ্চিত করতে চাও, তাহলে মিনিমাম তোমার জন্য 2টা পুঁজি দরকার। এই 2 পুঁজি ছাড়া পৃথিবীর কোনো মানুষ কবরের পথ বেয়ে হাসরের মাঠে নিরঙ্কুশ মুক্তির কোনো পথ নাই। সে যদি নবীর বাবাও হয় তারও পথ নাই, সে যদি নবীর কলিজার টুকরা সন্তান হয় তার জন্যও পথ নাই, সে যদি নবীর স্ত্রী হয় তার জন্য পথ নাই। নবীর বাবা হলেই পরপারে নিরঙ্কুশ মুক্তি মিলে না। নিরঙ্কুশ মুক্তির জন্য 2টা পুঁজি লাগে। নবীর বাবা হলেও, নবীর সন্তান যদি পৃথিবীর কেউ হয়, সেও পরপারে নিরঙ্কুশ মুক্তি পেতে চাইলে কমপক্ষে 2 পুঁজি লাগবে। নবীর স্ত্রী রফিকায়ে হায়াত যদি কেউ হয়, এরপরেও পরপারে মুক্তির জন্য 2টা পুঁজি লাগে। তাহলে আমার আর আপনার মতো হাজী সাহেবের ছেলে, বক্তা সাহেবের ছেলে বাবা, অথবা শেখুল হাদিস সাহেবের বাবা, ছেলে, স্ত্রী, সন্তান, এদের পুঁজি ছাড়া পরপারে পার হওয়ার কোনো সুযোগ নেই। এ কারণে একজন কবি বড় চমৎকার কথা বলেছেন। এই কবির শুধু 2টা কবিতার লাইন যদি সারা জীবন আমি আমার মাথায় রেখে পথ চলি, তাহলে পরপারে নিরঙ্কুশ আমার মুক্তি মিলবে, চিরস্থায়ী সুখের নীর জান্নাত আমার স্থায়ী ঠিকানা হবে। কবি বলেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। আয়া সাহিবাদ যামবি, হে অপরাধী। অপরাধী কে? কবি তো বললেন হে অপরাধী। অপরাধী কে? অপরাধী কে? আমার মতো হুজুরের কাছ থেকে না শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকেই শুনি কে অপরাধী। আল্লাহ পাকের রাসূল বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন, হুঁশিয়ার, নিশ্চয় তোমরা প্রত্যেকেই অপরাধী, অনেক অপরাধী। খাত্তাউন, নবীজি আমাদের ব্যাপারে বলেছেন তোমরা প্রত্যেকেই অনেক অপরাধী। তবে খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, শ্রেষ্ঠ অপরাধী হলো যে অপরাধের সাথে সাথেই ক্ষমা নিয়ে ফেলে, সে হলো শ্রেষ্ঠ অপরাধী। তো আমরা প্রত্যেকেই অপরাধী, কারো অপরাধ কম, কারো অপরাধ বেশি। অপরাধ মুক্ত এই পৃথিবীতে শুধু একটা জামাত ছিলেন, আছেন না ছিলেন? ছিলেন, নেই, এখন নেই, ছিলেন। তারা কারা? নবী এবং রসুলগণ। একমাত্র তামাম পৃথিবীতে শুধুই নবী এবং রসুলগণ হলেন মাসুম, নিরপরাধী। তাদের কোনো অপরাধ হয় নাই, হতে দেন নাই রব্বুল আলামিন। অপরাধ কখনোই হতে দেন নাই। কেন, কেমনে, এটা আলাদা আলোচনা, ওই দিকে যাব না। এছাড়া নবীজির হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছেন তাদেরকে বলা হয় সাহাবী। সমস্ত সাহাবী জান্নাতি, কিন্তু মাসুম না, ওনারা হলেন মাহফুজ। ওনারা কি বলেন? মাহফুজ। মাসুম উস্তাদ কি মাহফুজ শাগির্দেं সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন।
মাসুম উস্তাদের মাহফুজ ছাত্র, তারাই হলেন সাহাবী। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা, আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে এই পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন শুধুই 10 জন সাহাবী। ভুল। এ পৃথিবী থেকে শুধুই 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ভুল। বরং বিশ্বনবীজির জবানে এটা টাইমে সর্বাধিক সুসংবাদ প্রাপ্ত বাই নেমে 10 জন। বিশ্বনবীজির জবানে ক্ষণে ক্ষণে অনেক সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, এবং সেটা আরো সিরিয়াসলি। আমি একজন সাহাবীর কথা আপনাদের খেদমতে হাদিসে পাক থেকে উল্লেখ করি, তাহলে ইসলাহের কথাও আসবে, আমার বিষয়টাও আপনাদেরকে বোঝানো সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু, কথা বলেন না কেন, একটু পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এক মজলিসে বয়ান করতেছিলেন। বয়ানের মাঝেই নবীজি কথা বলতেছিলেন, বলে ফেললেন, এই সাহাবী উপস্থিতি, তোমরা শোনো, অল্পক্ষণের মধ্যে আমাদের এই মাহফিলে, এই মজলিসে উপস্থিত হবে এমন একজন মানুষ, যেই মানুষটা জান্নাতি। সাহাবায়ে কেরাম উপস্থিত যারা সবাই শুধু তাকায় রইলেন, কে আসে কে আসে। কিছুক্ষণ পরে দেখা গেল একজন আনসার সাহাবীর আগমন ঘটল। মুহাজির না আনসার। সাহাবায়ে কেরাম সবাই মনের মধ্যে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং যদি আমি ওই ব্যক্তিটা হইতে পারতাম, এ আবেগ আকাঙ্ক্ষা। পরের দিন নবীজি আবারও দ্বীনি আলোচনা করতে করতে বলে ফেললেন, এই তোমরা এখন সজাগ হও, কিছুক্ষণের মধ্যে আমাদের এই মজলিসে আগমন করবে আমার একজন সাহাবী, সে কিন্তু জান্নাতি। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আজকে কার কপাল খুলল। কিছুক্ষণ পরেই দেখলেন গতকালকের আগমন করা সেই সাহাবী এখন আগমন করলেন। তৃতীয় দিন নবী আলাইহিস সালাম আবারও সেম কথা বললেন যে তোমরা সজাগ থেকো, তোমাদের মাঝে অল্পক্ষণের মধ্যে একজন সাহাবীর আগমন ঘটবে, সে কিন্তু জান্নাতি। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আজকে কার কপাল খোলে। কিছুক্ষণ পরে দেখলেন পূর্বের 2 দিনে যিনি এসেছেন উনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা করতে গিয়ে উনি বলেন, তিন দিন একই ব্যক্তির ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হওয়ার ঘোষণা, এটা আমাকে ভাবিয়ে তুলল। আমি উপস্থিত ওখানে থাকতেই দিলে দিলে সিদ্ধান্ত নিলাম, নবীজি একজন ব্যক্তির ব্যাপারে 3 দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন, তাহলে এই লোকের চাইতে শ্রেষ্ঠতম আমল করবার মতো মানুষ মনে হয় এখন আর নেই। উনি কোন আমল করেন ওইটা আমার দরকার। আমি যদি সেম আমলটা করতে পারি, তাহলে উনি 3 দিন সুসংবাদ পেয়েছেন, আমি কমপক্ষে তো 1-2 দিন পাবো। সুসংবাদ পাই আর না পাই, জান্নাতি নিশ্চিত হব। উনি দিলে দিলে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে উনি কোন আমল করেন এটা দেখবেন। পরবর্তীতে উনি মজলিস শেষ হয়ে গেলে ওই সাহাবীর কাছে গিয়ে বললেন, আঙ্কেল এটা কথা বলতে চাই। কি? আমি তো আমার বাবার সাথে একটু দিলে দিলে আমি একটু মন খারাপ করে ফেলেছি, একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি? আমি আমার বাবার বাসায় যাব না, কয়েকদিন আমি আমার বাবার বাসায় যাব না, আপনার সাথে একটু থাকতে চাই, আপনি কি আমার মেহমানদারি করবেন? যেই সাহাবীকে বলতেছেন ওই সাহাবীর কি সাহাবী কি মুহাজির না আনসার? আনসার। আনসার কারা? আনসার তো তারা যারা মুহাজির সাহাবীদের জন্য নিজের 2 বাগানের শ্রেষ্ঠতম সুন্দর বাগানকেই দিয়ে দিয়েছেন, নিজের জন্য নরমালটা রেখেছেন। আনসার তো তারা
মুহাজির জওয়ান সাহাবী মক্কা থেকে এসেছেন, তার কোনো এখানে ঘর নাই, বাড়ি নাই, চাকরি নাই, কারবার নাই, তার সাথে কেউ বিয়ে বসতে চাবে না। ওনার একাধিক স্ত্রীর সুন্দরীটাকে তালাক দিয়ে ওই ভাইয়ের সাথে বিবাহ দিয়েছেন, তা যাতে বৈধ পন্থায় সে তার জৈবিক চাহিদা পূরণ করতে পারে। নিজের সুন্দরী স্ত্রীটাকে তালাক দিয়ে আর একজনকে ভাইকে দিয়েছেন। এ হলো আনসার। আর আনসার মুহাজির দুই গ্রুপের ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণাটা একটু পরে শোনাই। তো যে আনসাররা এত বড় কোরবানি করতে রাজি, সেই আনসার সাহাবীকে মেহমানদারি একজনের জন্য অস্বীকার করবেন? প্রশ্নই ওঠে না। তো চলো ভাতিজা চলো। তো উনি গেছেন। 3 দিন উনি ওই আনসার সাহাবীর সাথে 24 ঘন্টা সময় কাটাইছেন। 3 দিন পরে যখন ফিরে আসতেছেন তখন বললেন, আঙ্কেল মনে যদি কিছু না নেন, এটা কথা বলতে চাই। কি? আমি আজকে চলে যাব। তো বাবা তুমি আসলে আবার চলে যাচ্ছ, কি জন্য এসেছিলে? তখন আমি বলি নাই, কারণ তুমি তো আমার মেহমান হতে চেয়েছো। কেন, কি, এগুলি বলার তো প্রয়োজন নাই। আমার কপালে একজন মেহমান, এ তো আমার নসিব। কেন? মেহমানা রুজিয়ে খুদমি খোরাদ, মেহমানা রুজিয়ে খুদমি খোরাদ, পস গুনাহে মেজবানামি বুরাদ। আল্লামা শেখ সাদি আলাইহির রহমা বলেন, মেহমান তো নিজের খাবার খায় আর মেজবানের গুনাহগুলা মাফ করাইয়া দিয়ে চলে যায়। এজন্য মেহমান এর ব্যাপারে পয়গম্বরের সিরিয়াস কথা। আমাদের নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহ। যেই ব্যক্তি আল্লাহর প্রতি, পরপারের প্রতি বিশ্বাস রাখে, তারা যেন মেহমানকে ইকরাম করে, শ্রদ্ধা করে। মাসআলা ইলম, দিনের ব্যাপারে নলেজ একেবারে অপ্রতুল, একেবারে অপ্রতুল। দিনের ব্যাপারে তেমন নলেজ নেই। আমল করতে যেই পরিমাণে আগ্রহী, বাট আমলের ইলম অর্জন করতে একেবারেই রাজি নাই। অথচ আমাদের দেশে একটা কথা আছে, আপনাদের এই অঞ্চলেও আসে, কারণ আমরা তো সাবেক পাবনা। কি বলেন ভাইজান? যারা একটু মুরব্বী তারা তো বুঝবেন। আমরা সাবেক পাবনা। সিরাজগঞ্জ মানে পাবনা ডিস্ট্রিক্ট ছিল এক সময়, পরে কেটে কুটে ছোট্ট একটা ডিস্ট্রিক্ট হয়েছে সিরাজগঞ্জ। আমরা সাবেক পাবনা। আমরা তো আপনাদের ডিস্ট্রিক্টের লোক ছিলাম একটা সময়। খুব ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরে সাপ। এ কথাটা আপনারা জীবনে শোনেন নাই? অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরেই সাপ। ঘরের ভিতরে সাপ একটা, কিন্তু আলো নাই। ঘরের ভিতরে মানুষও মাত্র একজন। ওইখানে খালি চিল্লায়, এই চিল্লাস করে, সাপ সাপ সাপ। তো সাপ কোথায়? ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। তো ঘরের কর্নার তো আছে 4টে, তো এক সাপ তো আর 4 কর্নারে একসাথে থাকবে না, নাকি এক সাপ 4 কর্নারে যাবে? যে কোনো এক কর্নারে থাকলে আর 3টাই তো ফ্রি আছে। তো চিল্লাস কে? সাপ। তাহলে ওখান থেকে আর এক কর্নারে যা। না সাপ। আরে সাপ তো একটা, কিন্তু ও এক কর্নারে থেকেও চিল্লায়, আর এক কর্নারে যাইতেও ভয় পায়। কেন? অন্ধকার ঘরে সাপ, পুরো ঘরেই সাপ। যেই লোক নামাজের মাসআলা জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, তার নামাজ শুদ্ধ হওয়ার গ্যারান্টি থাকে না। যে লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, ওই লোকের নামাজ শুদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি নেই। যেই লোক রোজা ভঙ্গের কারণ জানে না, ওই লোকের রোজা শুদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি থাকে না। যেই লোক ঈমান ভঙ্গের কারণ জানে না, ওর ঈমান শুদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি থাকে না। এতটুক পরিমাণ আমরা দ্বীনের মাসলা জানতে, এতটুক পরিমাণ আমাদের অনীহা,
যে ঈমান ছাড়া মুক্তির কোনো পথ নাই, পয়গম্বরের বাবা হলেও না, ছেলে হলেও না, স্ত্রী হলেও না, পয়গম্বরের বাবা হলেও না, পয়গম্বরের ছেলে হলেও ঈমান ছাড়া মুক্তি নাই, পয়গম্বরের স্ত্রী হলেও ঈমান ছাড়া মুক্তি নাই। সেই ঈমান ভঙ্গের কারণটাও আমরা জানি না। কোন কোন কারণে ঈমান ভেঙ্গে যায় এটাই জানি না। তো কি পুঁজি আছে আমার? কি পুঁজি, কি পুঁজি আছে আমার? আমি যে পরপারের পথের যাত্রী। কবি তো বলেছেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, লা তারহালান্না বিলা উদ্দাহ, খবরদার পুঁজি ছাড়া পরপারের পথে অগ্রসর হইও না। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুসলিম না হয়ে মারা যেও না, এ কথা কাকে ডেকে বলেছেন? ঈমানদারদেরকে ডেকে বলেছেন, বেঈমানকে বলেননি, ঈমানদারকে বলেছেন। তার মানে ঈমানদারের কাছে ঈমানের পুঁজি থাকার পরেও রব বললেন, ইসলামের পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। আমার কাছে তো ঈমানের পুঁজি যেটা আছে, এটা আছে না নাই তারই তো গ্যারান্টি নাই। কেন? ওই যে অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরেই সাপ। আমি তো জানি না ঈমান ভঙ্গ হয় কোন কারণে, আমি তো জানি না নামাজ ভঙ্গ হয় কোন কারণে, আমি তো জানি না রোজা ভঙ্গ হয় কোন কারণে, আমি তো জানি না ওযু ভঙ্গ হয় কোন কারণে, নাওয়াকিজে ওযু, নাওয়াকিজে সালাত কিচ্ছু আমার জানা নাই। আর এগুলা জানার মতো মানসিকতাও আমাদের নাই। তাহলে পরপরের পথে যে অগ্রসর হলাম, আমার কন্ডিশনটা কি হবে? 3 কাপড়ে প্যাকেট করে বাবার সিরিয়ালে ঢুকাইয়া দিলে, 3 কাপড়ে প্যাকেট করে বাবার সিরিয়ালে ঢুকাইলে, দাদার পাশে শোয়াইলে, তখন আমার কি হবে? রব তো বলেছেন পুঁজি লাগবে 2টা। যদি 2 পুঁজি থাকে তাহলে কোনো পেরেশানি নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। পুঁজি যদি 2টা থাকে, মরবার জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে ঢুকে পড়বা। কিন্তু পুঁজি কমপক্ষে কয়টা লাগবে যেন? 2টা। মুহতারাম হাজরিন, আমি বলতেছিলাম কিন্তু ওই সাহাবীর কথা মনে আছে কি? ওখান থেকে আলোচনা আসছে কি, আমাদের মালুমাত জানতে চাই না, দিন শিখতে চাই না, আমল করতে চাই। কিন্তু আমল করতে চাইলে আগে ওই আমলের নলেজ ছাড়া আমল কখনোই শুদ্ধ হতে পারে না। যে জীবনে কোনোদিন ভাত রান্না করে নাই, ওকে ভাত রান্না করতে দিলে হয়তো যাই হয়ে যাবে, না হয় চাউল চাউল থাকবে। ঠিক বললাম না ঠিক বললাম? এটার মালুমাত লাগবে, তার প্রশিক্ষণ লাগবে। তার আমাদের তো না ইলম আছে, না প্রশিক্ষণ আছে, না ইলম আছে, না তাদরিব আছে, কোনোটাই নেই। তো আমার কি পুঁজি? আমি যে আখিরাতের দিকে যাচ্ছি, ওই হাদিসের দিকে যাই। সাহাবী ওই ওনার আঙ্কেলকে বললেন, আঙ্কেল আমি মূলত জিজ্ঞেস করছি যে তুমি তো মেহমান, এই জন্য তোমাকে ওই দিন জিজ্ঞেস করি নাই, আজকে যেহেতু তুমি চলে যাচ্ছ এই জন্য তোমারে জিজ্ঞাইতেছি, কেন আসছিলা বাবা, উদ্দেশ্যটা কি ছিল? উনি তখন উত্তর করলেন, আঙ্কেল একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম। কি? আপনি গত অমুক দিন শেষের দিনে যে আপনি আমাদের মজলিসে আসলেন, তার আগের 2 দিন আপনি আসার আগে নবীজি বললেন এখন একজন লোক আমাদের মজলিসে ইন করবে, সে জান্নাতি। 3 দিন আপনি গেছেন। আমি চিন্তা করলাম আপনার আমলগুলো আমি জানতে পারলে আমার কাজ হয়ে যাবে।
এই জন্য আমি সব কথা গোপন রেখে আপনার সাথে আসলাম, থাকলাম 3 দিন পর্যন্ত। তো উনি মুস্কি হাসিটা জিজ্ঞেস করলেন, তুমি কি পাইলে আমার কাছে? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আনসার সাহাবীকে ডেকে বলে, আঙ্কেল মনে যদি কিছু না নেন, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না, আপনি তো আমাদের মতোই। বাদা সালাতিল ইশা আপনি এই যে বেডে চলে গেলেন, আবার ফজরের আগ দিয়ে উঠলেন, ওই কাম তো আমরাও করি। তাহাজ্জুদ এর 2-4 রাকাত পড়লেন, ওইটা তো আমরাও করি। আপনার ভিতরে নতুন কিছুই পেলাম না। আনসার সাহাবী তখন মুস্কি হেসে বলে, ভাতিজা কিছুই পাওনি? কই না, কিছুই পাইনি। উনি তখন বললেন, বলো 3-24 কত? কথা বলেন না কেন? 72। এই 72 ঘন্টা তুমি আমার সঙ্গে ছিলে, 72 ঘন্টার ভিতরে কোনো একটা অহেতুক কথা আর অহেতুক কাজ, এক কথা গুনার কাজ হতে তুমি দেখেছ? না, তা দেখি নাই। সাহাবী তখন উত্তর করলেন, নবীজি আমার ব্যাপারে 3 দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন, সেটি তাহাজ্জুদ আওয়াবিন জিকিরের কারণে না, গুনাহ মুক্ত জীবন গড়ার কারণে।